ওটা কে দেব? কোনটা? কোনটাকে? দোকানের পেছন দিক দিয়ে কে এসেছিল? কি দিয়ে গেল তোমাকে? দিয়ে গেল বলতে আসলে ও আমার দোকানে মানে এইগুলো কি কি আছে এতে? আর দোকানের পেছন দিক দিয়ে গেল কেন? কি হলো বলো? কি আছে এতে যাতে এইভাবে পেছন দিক দিয়ে যেতে হয়? এগুলো এগুলো তো কাজের জিনিস, ও দেওয়ার কথা ছিল তাই। কি কাজের জিনিস? কাজের জিনিস পেছন থেকে দিয়ে যেতে হয়? একটু বুঝিয়ে বলবে আমাকে? দূর, পুলিশের হাত থেকে বাঁচতে এত ভালো অভিনয় করলাম যাতে বড় বৌদি বুঝতে পারে আমি ভালো হয়ে গেছি, সব ঠিক হয়ে গেছে। এখন দেখছি আবার সন্দেহ করছে। উফ, পুলিশই যে একেবারে। আর সবাই বদলে গেলেও না, এই বড় বৌদি কিছুতেই বদলাবে না। কি হলো? উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিতে কি কোনো প্রবলেম আছে? প্রবলেম? প্রবলেম কিসের? ও কেন পেছন থেকে এসেছিল সেটা তো ও জানে, তাই না? পেছনে দরজা আছে তাই এসেছিল। আর ও তো আমার দোকানের খদ্দের না যে সামনে থেকে আসবে। ও তো মাল সাপ্লাই করে। বেশ, কি আছে এতে একটু দেখি। বুঝেছি, আমার মনে একটা খটকা ছিল, সেটা জাস্ট এক্ষুনি মিটে গেল। কি খটকা? তুমি আমাকে বিশ্বাস করার ভান করো। তুমি আমাকে ভালোভাবে মেনে নিতে পারোনি বড় বৌদি। আমাকে তুমি এখনো সন্দেহ করো। এভাবে কেউ কোনোদিনও ভালো হতে পারে বলো তো? সন্দেহজনক কিছু না করলে সন্দেহ করব না। তবে তোমার বড়দা তো সব মাল কিনে দিয়ে গেছে তোমাকে। এতে আবার কি আছে দেখাও। থাক না, কিছু মাল কেনা বাকি ছিল। তুমি বরং বড়দাকে গিয়ে জিজ্ঞেস করে নিও। সেটা আমি জিজ্ঞেস করবোই। তবে এগুলো তুমি আমাকে দেখাচ্ছ না কেন? তুমি যদি আমাকে না দেখাও আমি কিন্তু নিজে গিয়ে দেখবো দেবল। দেখবে, দেখাতে না চাইলেও জোর করে দেখবে, তাই তো? আচ্ছা বড় বৌদি, তুমি আমাকে একটা কথা বলো তো, এইগুলো দেখার পর তুমি আমাকে সন্দেহ করবে না তো? আমাকে শান্তি মতো আমার কাজ করতে দেবে তো? আর আমাকে সন্দেহের বোঝা নিয়ে কাটাতে হবে না তো? সে কথা দেওয়াটা যে খুবই কঠিন দেবল, অন্তত তোমার সম্পর্কে। কারণ সন্দেহ যে তোমাকে আমার প্রবলভাবেই হচ্ছে। কিছু একটা গোলমাল তো আছে যা তুমি লুকোচ্ছ। কি হলো বড় বৌদি, চুপ করে গেলে কেন? কিছু বলো। দেখো, এইভাবে বারবার সন্দেহ করলে কিন্তু আমার পক্ষে কাজ করা সম্ভব নয়। আগে তো দেখি ওর মধ্যে কি আছে, তারপর না হয় এ বিষয় নিয়ে আলোচনা করা যাবে। তুমি দেখে নিও, বদ্দি না রোজ সময় জিজ্ঞেস করবে এটা কেন, ওটা কেন, এটা কি করে হলো, ওটা কেন হলো। তোমার পেট থেকে খুঁচি খুঁচি সব বার করে নেবে। এখন আমার কথা তুমি বিশ্বাস করছো না তো? যেদিন হবে হাতে নাতে প্রমাণ পাবে, সেদিন আমায় এসে একটা থ্যাঙ্কু বলেছো। তো যেটা বলছিলাম, বদ্দি এখন সারাক্ষণ জেরা করবে। এটা কি হলো, ওটা কি হলো, কত টাকা রোজগার হলো, সোজা পথে হলো না বাঁকা পথে হলো, হ্যানা হলো তেনা হলো, মাথা একেবারে খারাপ করে দেবে। এমনিতেই আমার মনে হয় বদ্দি না ছোটবেলা থেকে পুলিশ হয়ে জন্মেছে। আর তার উপর আবার মা এখন বলে দিয়েছে সবাইকে নিয়ে চলতে। শেষ সবাই। এমন চলবে না, সবার জীবন অতিষ্ঠ করে দেবে। আমার কথা অবাক হচ্ছে তো? দেখো না আরো কত কিছু হয়। বদ্দি না একেবারে সবাইকে ওই সৎ হওয়ার মন্ত্র দেবে, আর যে সৎ হতে পারবে না তাকে পুলিশে দিয়ে দেবে। বদ্দির কাছে জেল তো জল ভাত, ফোন করলে পুলিশ চলে আসে বাড়িতে। কি গো, কি এই কোথায় যাচ্ছ? চাপ বাবা, ভালো কথা না শুনেই চলে গেল। যাও যাও, টাটা। ওই যে বলে না গরিবের কথা ইয়েতে ইয়ে হয়, কি একটা দু, হ্যাঁ ওরম হবে না, তখন আমায় বলতে এসো। এই আস্তে 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 আমি দেখাচ্ছি।
তুমি খোলো, আমি দেখছি। বড় বৌদি, দেবল ঘোষ এই পাড়াতে তোমাদের সবার সামনে মদের ব্যবসা শুরু করার আগেই আটঘাট বেঁধে নিয়েছে। তুমি যে সন্দেহ করবে সেটা জেনেই সব আগে থেকে প্ল্যান করে সাজিয়ে নিয়েছি। কাগজ? এটাও দেখবে? একই জিনিস আছে নাকি আবার সন্দেহ করবে? খুলে খুলে এক একটা পেজ দেখাই। দরকার নেই। কয়েক দিস্তা কাগজ তো বাইরের ঘরে দিকে দেখলাম, আরও কাগজ আনিয়ে রাখলে কেন? সস্তায় পেলাম তাই কিনে নিলাম। ব্যবসা বাড়লে তো কাল পরশুর মধ্যেই লাগবে। ও আচ্ছা, তুমি কি কিছু খাবে? খিদে পেয়েছে? না, আমার খিদে নেই। বড় বৌদি, তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো যে অকারণে আর আমাকে সন্দেহ করবে না। আশা করি সেটা তোমার মনে থাকবে। তোমার লোককে বলে এবার থেকে সামনের দরজা দিয়ে আসতে, পেছনের দরজা ব্যবহার করার কোনো দরকার নেই। এর মধ্যে তো কোনো লুকোচুরির কিছু নেই। লুকোচুরি তো আছেই বড় বৌদি, সেটা যদি জানতে তাহলে তো দেবল ঘোষের চালাকি বুঝতেই পারতে। এখন তোমার দুশ্চিন্তা করা আর বেকার সন্দেহ করা ছাড়া আর কোনো উপায় নেই। কি হলো, শুয়ে রইলি কেন? এই অসময়ে শুয়ে আছো মানে না দুশ্চিন্তে করছো। দুশ্চিন্তা না তোমার একটা রোগ, বুঝলে? একটা যায় আর একটা আসে, আর পারি না বাবু। উফ, দেখো, মানছি বড় বৌমা দেওয়ালকে সৎ পথে আনছে, নিশিতার বড় বৌমা মিলে দেওয়ালের সংসারটাকে বাঁচিয়েছে, একটা ব্যবসা দাঁড় করাবার চেষ্টা করছে। কিন্তু আমার সোমা, ওর কথা কি কেউ মনেও করবে না গো? সবার সব ভালো হচ্ছে আর আমার মেয়েটা হারিয়ে যাবে। জীবন কি ওকে একটা সুযোগও দেবে না গা? দেবে, জীবন তাকে একটা সুযোগ নিশ্চয়ই দেবে। তার আগে বড় বৌমাকে সংসারের হালটাকে শক্ত করে ধরতে দাও, বুঝলে? দুশ্চিন্তা করো না, আর তুমি অসুস্থ হয়ে পড়ো না। তুমি বলছো হ্যাঁ, বড় বৌমা পারবে সোমাকে আমার কাছে এনে দিতে? দেবলকে যখন পেরেছে সোমাকেও পারবে, দেখো। সত্যি কি উষসী পারবে সোমাকেও ফিরিয়ে আনতে? তাহলে মা বাবা যে কি খুশি হবেন।